ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে আপিল করেছেন ১২২ জন। তাদের প্রত্যাশা কমিশনের কাছে ন্যায় বিচার পাবেন তারা। এদিকে কমিশন পক্ষপাতিত্ব বা পাতানো নির্বাচনের দিকে গেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার অভিযোগ, চেয়ারপারসন দেশে আসার পর থেকে প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা একটি পার্টি অফিসকে কেবলা বানিয়ে ফেলেছে। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। মনোনয়নপত্র বাতিল বা অবৈধ ঘোষণা করা প্রার্থীদের আপিল কার্যক্রম শুরু হয় সোমবার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজেদের প্রমাণ দিতে আইনি লড়াইয়ে জয়ী হবার অপেক্ষায় তারা। প্রথম 2 দিনেই 164 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় তথ্যের ভুল, ঋণখেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল, ক্রমিক নম্বর ভুল এমন নানা কারণে বাদ পড়েছেন প্রার্থীরা। আমি হলফনামায় স্বাক্ষর ছেড়েছিলাম, যেটা রিটার্নিং কর্মকর্তার ওভারকাম করার ক্ষমতা ছিল, কিন্তু ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি এটা ক্ষমতার অপব্যবহার করেছেন। দেখা যাচ্ছে ওই 2-3-4টে মামলার এখনো ক্লিয়ারেন্স পাইনি, সেগুলোরও হয়ে যাচ্ছে, বৈধ হয়ে যাচ্ছে। এ সময় নির্বাচনী পরিবেশ প্রশাসনের অসহযোগিতা নিয়ে প্রশ্ন তোলেন কোনো প্রার্থী। নির্বাচনের পরিবেশ যতটুকু আছে অতটুকু ক্লিয়ার না। আমরা ভালো নির্বাচন পরিবেশ চাচ্ছি। বাংলাদেশে অনেকেই পদপ্রার্থী আছেন যাদের পদপ্রার্থীদের আইন শৃঙ্খলা বাহিনী মূল্যায়ন করছেন না। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় একতরফা সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। এমন অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। বলেন, আচরণবিধি লঙ্ঘনের পরও অনেক প্রার্থীকে বৈধতা দেয়া হয়েছে। আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে, আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার, সেটা ছিনিয়ে নিব। 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব। কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ তোলেন দলের নেতারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।